আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওটি তৈরি করছি নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের সাহিত্য পাঠ থেকে। আমরা আজকে আমাদের নতুন গৌরব গাথা প্রবন্ধের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো বন্ধুরা শুরু করা যাক। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। আমাদের নতুন গৌরব গাথা প্রবন্ধে কোন গণঅভ্যুত্থানের কথা বলা হয়েছে? উত্তর 2024 সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের মূল নেতৃত্ব কারা দিয়েছিল? উত্তর সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা প্রাথমিকভাবে কোন দাবির জন্য আন্দোলন শুরু করেছিল? উত্তর কোটা ব্যবস্থা পুনর্বিন্যাস। আন্দোলনটি কোন বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়? উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়। গণঅভ্যুত্থান শুরুর সময় কোন ঋতু বিরাজমান ছিল? উত্তর বর্ষা। আন্দোলন চলাকালে কারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? উত্তর ছাত্রছাত্রীরা। শিক্ষার্থীরা তাদের আন্দোলনকে কি নামে পরিচালনা করেছিল? উত্তর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে সরকার প্রধানের কি পরিণতি হয়? উত্তর তিনি দেশ থেকে পালিয়ে যান। কোন ঘটনাটি আন্দোলনের অন্যতম প্রধান দিক নির্ণায়ক ছিল? উত্তর ছাত্রীদের ব্যাপক অংশগ্রহণ। আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে কি ধরনের দমন নীতি গ্রহণ করা হয়েছিল? উত্তর হত্যা ও দমন নীতি। আন্দোলন কোন দাবিতে গণঅভ্যুত্থানে পরিণত হয়? উত্তর স্বৈরাচারী সরকারের পতন। আন্দোলনে কোন ঘটনার পর দেশব্যাপী সমর্থন আরো বৃদ্ধি পায়? উত্তর ছাত্র হত্যার ঘটনা। আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার পর সরকার কি করেছিল? উত্তর কোটার পরিমাণ হ্রাস করে। আন্দোলনে কোন শ্রেণীর জনগণ সবচেয়ে বেশি সংহতি প্রকাশ করেছিল? উত্তর ছাত্রছাত্রী, নাগরিক সমাজ, বিভিন্ন পেশাজীবী। আন্দোলনের সফলতা কি নির্দেশ করে? উত্তর জনগণের সম্মিলিত শক্তির বিজয়। আন্দোলনের সময় প্রধান প্রতিবাদ পদ্ধতি কি ছিল? উত্তর শান্তিপূর্ণ মিছিল ও অবস্থান কর্মসূচি। আন্দোলনের সবচেয়ে বেশি ব্যবহৃত স্লোগান কোনটি ছিল? উত্তর স্বৈরাচার নিপাত যাক। গণঅভ্যুত্থানের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে কি ভূমিকা পালন করে? উত্তর আন্দোলনের তথ্য প্রচার। আন্দোলনের অন্যতম প্রধান চ্যালেঞ্জ কি ছিল? উত্তর সরকারের কঠোর দমন নীতি। আন্দোলনের সময় কোন গোষ্ঠী সরকারের পক্ষে অবস্থান নেয়? উত্তর স্বার্থান্বেষী রাজনৈতিক দল। আন্দোলনের পর নতুন সরকার গঠনের প্রধান চ্যালেঞ্জ কি ছিল? উত্তর রাজনৈতিক অস্থিতিশীলতা। কোন শ্রেণীর জনগণ আন্দোলনের সাথে শেষ পর্যন্ত যুক্ত হয়? উত্তর সকল শ্রেণীর জনগণ। 24-এর গণঅভ্যুত্থানকে কোন ঐতিহাসিক আন্দোলনের সাথে তুলনা করা হয়? উত্তর 1990 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন। গণঅভ্যুত্থানের পর শিক্ষা খাতে কি পরিবর্তন আসে? উত্তর সরকার শিক্ষাক্ষেত্রে বাজেট বাড়ায়। আন্দোলনের ফলে সরকারের কি পরিবর্তন হয়? উত্তর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসে। আন্দোলনের কোন শ্রেণীর শিক্ষার্থীরা সবচেয়ে বেশি অংশগ্রহণ করে? উত্তর সকল স্তরের শিক্ষার্থীরা। আন্দোলনের পর জনগণের মধ্যে কি পরিবর্তন লক্ষ্য করা যায়? উত্তর রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি। কোন আন্তর্জাতিক সংস্থা আন্দোলনের ব্যাপারে মন্তব্য করেছিল? উত্তর জাতিসংঘ। আন্দোলনের পর গণমাধ্যমের ভূমিকা কেমন ছিল? উত্তর নিরপেক্ষ প্রতিবেদন। গণঅভ্যুত্থানে বাংলাদেশের গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠায় কিভাবে সাহায্য করেছে? উত্তর উপর্যুপরি সবগুলো, অর্থাৎ নতুন সরকার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করে স্বৈরাচারী নীতি অবসান ঘটিয়ে। আন্দোলন দমনে সরকার কি ধরনের পদক্ষেপ নিয়েছিল? উত্তর দমন পীড়ন ও গ্রেপ্তার। আন্দোলনের গুরুত্বপূর্ণ দলিল কি ছিল? উত্তর শিক্ষার্থীদের 10 দফা দাবি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন সমূহ বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।